আজকে সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। তো প্রায় টানা ২ সপ্তাহ অতিরিক্ত গরম দেওয়ার পর আজকে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর ওয়েদার। এদিকে বড় ভাসুর রেডি টেডি হয়ে বসে আছে ডিউটি বেরোবে বলে। বৃষ্টি আর থামার নাম নেই। ফাইনালি বৃষ্টিটা একটু কমলে বড় ভাসুর বেরিয়ে যায় ডিউটির জন্য। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, তাই ওয়েদার পুরো ঠান্ডা। আর এদিকে আমাদের উঠোনে হালকা হালকা জল জমেছে, গাড়িগুলোও ভিজেছে বৃষ্টিতে। একদিক থেকে ভালোই হয়েছে, গাড়িগুলো ধুয়ে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল তো পাকার নামই নেয় না। সবার গাছে কাঁঠাল প্রায় শেষ হতে যায়, আর আমাদের গাছে সব ওকেশন মানে জামাই ষষ্ঠী, রথযাত্রা সব চলে যাবে, তারপরে এই কাঁঠালগুলো পাকবে, ঠিক আছে। বড় মাসু যেহেতু বেরিয়ে গেছে, এখন আর কারোর বেরোনো নেই, মানে এত সকালে কারোর আর বেরোনোর নেই। এখন ওই ঘড়িতে সময় হয়েছে 5:30 মতো, তাই আমি গেটটা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল সকাল, তাই রাস্তায় কোনো লোকজন নেই, কোনো গাড়ি নেই, কিছুই নেই, রাস্তা পুরো একদম ফাঁকা, ঠিক আছে। আর যখনই বৃষ্টি হয় না কেন, অল্প বৃষ্টি হোক আর বেশি বৃষ্টি হোক, আমাদের রাস্তায় ওই জায়গাটায় ঠিক একটু না একটু জল জমবেই। একে তো অতিরিক্ত গরম, তার মধ্যে আমাদের এদিকে রাতে প্রায় 6 থেকে 7 বার কারেন্ট চলে যাচ্ছে। মানুষের ঘুম আর হচ্ছে না। আজকেই যেটা হয়েছে, প্রায় 6 থেকে 7 বারই কারেন্ট চলে গেছে। যখনই ঠিক ঘুমটা আসছে তখনই কারেন্ট চলে যাচ্ছে, আর ঘুম আর হলো না আজকে। ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি, তখন কাজকর্ম শুরু করে দেওয়া যাক। অতিরিক্ত বৃষ্টি হতে যেমন একদিক থেকে আমাদের সুবিধা হয়েছে বা ভালো হয়েছে, তেমনি অন্য আরেক দিক থেকে সমস্যা। কেন বলি, তোমরা দেখলে আমি একটা টেবিলের উপরে মানে ওভেন রেখে রান্না করি, তো ওখানে খুব অসুবিধা হয়। তাই ফাঁকা যে জায়গাটা দেখলে ওখানেই আজকে একটা বেসিন করার কথা ছিল, মানে মিস্ত্রি আসার কথা ছিল। আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মিস্ত্রি তো আর আসবেই না, ওটা নিয়ে একটু ভাবছিলাম আর কি। তারপরে আরেকজনের তো আজকে ছুটির দিন, মানে শুক্রবার, সে তো ঘুম থেকে উঠবে না, তাকে জোর করেই তোলা হয়েছে। তুলে তারপরে হাতে ব্রাশ দিয়ে দিয়েছি, বললাম যা ফ্রেশ হয়ে আয়। এই ফাঁকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম, আর বিছানা চাদরটাকে তুলে দিয়েছি, মানে ময়লা হয়েছিল তাই কাচতে হবে। বিছানার মধ্যে কিছু না কিছু ঠিক থাকবে, যেমন জলের বোতল, জামা কাপড়, এগুলোকেও গুছিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সাথে ওই 2-3টে মতো মিনি ভ্লগ শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে একটু বড় ভ্লগ শেয়ার করব, প্রায় 10 মিনিট মতো হতে পারে ভিডিওটা। তো কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি যেহেতু নতুন, ভিডিও সম্পর্ক মানে কখন ভিডিও দেব, আপলোড করব, সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তাই বড় ব্লগ মানে কখন কোন টাইমটাতে আপলোড করলে একটু ভালো হয় তোমরা জানিও প্লিজ। কিছুটা কাজ কমপ্লিট, তাই এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এবার মানে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো যার ছুটির দিন সেই ঠিক করেছে পাস্তা খাবে, তাই তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে পাস্তা নিয়ে চলে এসছে। আর আমিও এদিকে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম না, পাস্তাটা একটু পরেই খাই, আগে চাটা খেয়ে নিলে ভালো হয়। তাই পাস্তাটাকে সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, আর তারপর চাটাকে বসিয়ে দিয়েছি। তো চাটা আগে খেয়ে নিই চলো। যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, যেহেতু ছুটির দিন, তাই লাত খেতে খেতে মোটামুটি লেট হয়ে যায়। যতই ভাবে সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, সেটা আর হয় না। চা খাওয়া হয়ে গেছে, চলো এবার পাস্তাটা ভেজে নিই, কারণ ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরেই আবার দুপুরে রান্নাটা করতে হবে। একজন পাস্তাটা সবজি দিয়ে, যেমন ক্যাপসিকাম, গাজর এইসব দিয়ে খেতে চেয়েছিল, বাট আমি তাড়াহুড়োর মধ্যে একটু আর কি ফাঁকিবাজি কাজের মধ্যে এগুলো আর দিইনি, শর্টে করে দিয়েছি। শর্টে বলতে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে একটা ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে পাস্তাটাকে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পর পাস্তা মশলা আর সয়া সস দিয়েছি। তারপরে ঘরোয়া যে মশলাগুলো হয়, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আমি দিইনি, তবুও সয়া সস দিয়েছি বলে কালারটা সুন্দর এসেছে। তো পাস্তাও এখানে রেডি হয়ে গেছে, দিয়ে আমরা দুজন খেয়ে নিলাম। যতই বৃষ্টি হোক, ব্যবসা একটা গরম আছে, সেটা আর কিছুতেই কমছে না। তো আমি এদিকে রান্নাও শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে আর আলু ভাজা করব দুপুরে। আর করব হচ্ছে কি বেগুন ভাজা, পটল ভাজা। বেগুন ভাজা, পটল ভাজা রান্নার লিস্টেই ছিল না, ছিল যেটা হচ্ছে কি উচ্ছে আলু ভাজা, ডাল আর মাংস তরকারি। বাট মাংসটাই ক্যান্সেল হয়ে গেল, মাংসটা হবে রাতে, তাই ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এখন দুপুরে ওই বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা আর ডাল, এগুলো দিয়েই আমরা এখন মানে লাঞ্চটা করব। ভাজাভুজি সবই কমপ্লিট, এবার ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। আর এদিকে আরেকজনের কাণ্ডটা দেখো, সবসময় ফাঁকিবাজি, কাজই করতে চায় না, বলে একদিন ছুটি থাকে, আবার কি কাজ করব, সারা সপ্তাহ কাজ করি। আজকে বাগে পেয়েছি, তাই ওকে দিয়ে ঘর মুছিয়ে নিচ্ছি।
ওর ঘর মোছা কমপ্লিট হলে আর আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, এখনকার মতো এই বেলার মতো। তো রান্নাবান্না শেষ হয়ে গেলে বলেছি দুজন মিলে চলো স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ সন্ধ্যাবেলা আবারও আমাকে রান্না করতে হবে। যে চিকেনটা দেখালাম ওই চিকেনটাকেই রান্না করতে হবে। আর যেহেতু ছুটির দিন, তো যতই গরম হোক চিকেন মোটামুটি খেতেই হবে। তো আমি এখানে স্নান টান করে চলে এসেছি, আর এদিকে যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলটাকে পুরো একদম পাকড়ি করে বেঁধে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নিই, চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, চলো এবার উঠে পড়ি, কারণ আবারও এবেলা যুদ্ধ শুরু হবে। তো চলো। আগের দিন বড় ভাসুর দুটো পেয়ারা দিয়েছিল, তো এই গরমে পেয়ারা দুটোর অবস্থা খুবই খারাপ। ভাবলাম কাটি, কাটার পরে মনটা খারাপ হয়ে গেল, কারণ একটা পেয়ারা পুরোই পোকা ছিল। এই যে লাল বাটির পেয়ারাগুলো দেখছো এটা পুরো বাদ দিয়েছি, কারণ এটা পোকা। আর প্লেটে যেগুলো দেখছি ওগুলো ভালো ছিল, তো ওগুলো খেলাম। তারপর চলে গেলাম রান্না করতে। যেহেতু চিকেন রান্না হবে তাই প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে টমেটো কুচিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন কুচিয়ে নিয়েছি। এবারে এটা তরকারিটা যেহেতু বসাবো, তো তোর আগে সন্ধে যেহেতু হয়ে গেছে তাই একটু চা করে খেয়ে নিই ভাবলাম। যেরকম ভাবা সেরকমই কাজ। তো এখানে চা হচ্ছে, চা খেতে খেতে তরকারিটাও একপাশে বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো চলছে। তারপরে এই দেখো রেডি আমাদের চিকেন। চিকেন রান্নার বাকি ক্লিপটা নিতে পারিনি, কারণ তখন একটু ব্যস্ত ছিলাম তাই। বাই দ্য ওয়ে, আমার ভিডিওতে একটু গাড়ির আওয়াজ পাবে, কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো গাড়ির আওয়াজ পাবে। ভয়েস ওভার দেওয়ার সময় গাড়ি অনেক সময় হর্ন দেয়, তো সেই জন্যই আওয়াজ পাবে। ওই সব ছাড়ো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা।